হ্যাঁ গাইস, আজকে রান্না করব পোলাও আর মুরগির মাংস। তো মুরগির মাংসটা আজকে অন্য রকমের রান্না করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন কথা না বাড়ি আজকে মুরগিটা ভেজে নিছি। আর এখানে ওই যে পেঁয়াজ বেশি করে, এলাচি, দারচিনি, যত মশলা আছে দিয়ে, তেজপাতা এগুলো দিয়ে বা মশলাটা ভালো মতন কষা নিতেছি। আর আজকে মরিচ আর আদা রসুন সব ফ্রেশ বাইটটা ব্লেন্ডার করে নিছি। আর এই যে মশলাটা দিয়ে দিছি, আজকে শুকনো মরিচও ব্লেন্ডার করে, আদা রসুন সব কিছু আজকে সব তাজা তাজা দিয়ে আজকে মুরগিটা এত সুন্দর করে রান্না করবো, অন্য স্টাইলে রান্না করব। বাটা মরিচ সব কিছু দিয়ে আজকে খালি শুধু হলুদ দিব খালি, আর একটু লবণ দিয়ে দিছি। এখন বাটা মশলা দিয়ে ভালো মতন মশলা যত কষাবেন ততই মজা। তারপরে আবার একটু মশলার ব্লেন্ডারটা ধুয়ে মশলাটা দিয়ে দিছি। আর এখানে যে পোলাও বসার জন্য এলাচি, দারচিনি সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে যে আদা দিয়ে ভালো মতন এই মশলাটা একটু ভাজা ভাজা করে, আর এদিক দিয়ে মশলাটা ভালো মতন কষাচ্ছে। আর এই তো পোলাওর মশলাটা আমার কষানো শেষ। আজকে এই যে পোলাওর চাল ধুয়ে দিয়ে দিছে। আর আমাদের এক আন্টি পোলাওর চাল কখনোই ধুইতো না, উনি পোলাওর চাল এইভাবেই রান্না করে ফেলতো, নাহলে না কি বলো গন্ধ জায়গা। আমি বলি যে ভালো লাগে না, বলে না ভালো লাগে না, কিন্তু আমার মনের একটা খুঁতখুঁতা, আমি সবসময় পোলাও রান্না করে ভালো মতন চালটা ধুয়ে নেই। এই তো আমার মুরগির মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে যে একটু পানি দিয়ে ভালো মতন আবার মুরগিটা কষাই নিব। তারপরে আলুটাও মুরগিটার সাথে ভালো মতন কষাই নিব। আর এই তো পোলাওর চাল যত ভাজা ভাজা করবেন ততই নাকি পোলাওটা অনেক ঝরঝরা হয়। এই তো আমার ভাজা শেষ। আমি লাস্টে লবণ দিই, আমি যখন পানি দিয়ে দিই তখন লবণ দিই। পানির মধ্যে লবণটা চাটবেন, তখন বোঝা যায় যে পানির মধ্যে যদি লবণ হয় তাহলে পোলাওর মধ্যে লবণ হবে। আমি এভাবেই আমার রান্নাটা করি। আর এই তো কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এই তো মুরগির মধ্যেও কাঁচা মরিচ আমি আস্ত দিয়ে দিচ্ছি। আর আজকের মুরগিটা একটু অনেক ঝাল ঝাল হবে, তাই সুন্দরভাবে রান্না করতেছে মন দিল দিয়ে। তারপর লাস্টে একটু সস দিয়ে দিলাম, কারণ টমেটো দিলে এখন তাড়াতাড়ি সিদ্ধ হবে না, এর জন্য একটু সস ছিল, সেটা আবার একটু ধুয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটু ঘি না দিলে কি আর পোলাওর ঘ্রাণ আসে বলেন তো? আর আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার